ময়মনসিংহ সদর উপজেলার ৭ নম্বর চোড়ো নীলক্ষিয়া ইউনিয়নের মহজমপুর বটকা বাজারে জামাত ইসলামিক উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বৃহৎ জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৪ আসনের এমপি পদপ্রার্থী কামরুল হাসান ইমরুল। প্রার্থী ইমরুল জনতার কাছ থেকে মতামত শোনেন এবং উন্নয়ন, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরেন। উপস্থিত জনতার স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাইদুল ইসলাম অন্তর, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ সদর। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। ভোট দেয় বা না দেয়, আমাকে পছন্দ করলেও না করলেও যোগ্যতার ভিত্তিতে আগামী দিনে কোনো ধরনের টাকা দেওয়া ছাড়া, মন্ত্রী ধরা ছাড়া, এমপি ধরা ছাড়া যোগ্যতার ভিত্তিতে আগামী দিনে ইনশাআল্লাহ ছেলেমেয়েদের সরকারি চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা বলতেছি এই কারণে মেধাবীরা আজকে আমাদের মেধাশূন্য হয়ে গেছে। আজকে বিগত সময় যারা যাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, ডিজিএফআই রিপোর্ট, এনএসআই রিপোর্ট, তার দাদা কি করে, তার নানা কি করে, তার শ্বশুর ফ্যামিলির লোকেরা কি করে, সে আদর্শের কিনা, এইভাবে তারা যাচাই বাছাই করে CSROR দেখে আমাদের ছেলে মেয়েদেরকে তারা চাকরি দিয়েছে। যার জন্য যোগ্যতা সম্পন্ন ছেলেরা আজকে চাকরি হয় নাই। ইন্টারভিউয়ে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছেলেরা বিভিন্ন ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় যখন তাদের টিচার হওয়ার কথা, তাদেরকে রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই, তারা টিচার হতে পারে নাই। আজকে এই মেধাবীরা দেশের বাইরে চলে গেছে, যার জন্য মেধাবীরা দেশের বোঝা না, মেধাবীরা এত অসহায় না, রাষ্ট্রের বাইরে তাদেরকে কদর করেছে। বিভিন্ন ইউনিভার্সিটির টিচার, বিশ্বের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির টিচার আমার দেশের ছেলেরা হয়েছে। বিভিন্ন বড় বড় কোম্পানির ছেলে আমাদের ছেলেরা থাকে সেইখানে গুরুত্বপূর্ণ। এই কষ্ট আমাদের শুরু হয়েছে, ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের ভাইয়েরা কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই বাংলাদেশে 54 বছরে আমরা যে ধারায় মুসলমান হিসেবে যেভাবে বিশ্বাস করি, সেই বিশ্বাসের বাস্তবায়ন আমরা করতে পারি নাই। আমরা যদি মোট কথা বলি, যে কালেমা আমরা বিশ্বাস করি, সেই কালেমার বাস্তবায়ন আমার রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে না। কালেমাকে আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, অথচ আমাদের রাষ্ট্র বলে সকল কিছুর মালিক হচ্ছে দেশের জনগণ। নাউজুবিল্লাহ। আমরা আমাদের 53-54 বছরে কালেমার দ্বিতীয় অংশটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।